गुड मॉर्निंग स्टूडेंट আমি আজকে নিয়ে চলে এসেছি বাটারফ্লাই ক্লাস 3। এর আগে আমরা বাটারফ্লাই ক্লাস 3 পেজ নাম্বার 51 এর ক্রিকেট অবধি পড়েছি। আজকে রয়েছে একটা ভীষণ ইন্টারেস্টিং রাইম। তাহলে কি ইটস রাইম টাইম। আচ্ছা, প্রথমে আমি কি করছি, রাইমটাকে একবার সাধারণভাবে পড়ে নিচ্ছি। ইনসি উইনসি স্পাইডার climbed up the water spout, down came the rain and was the spider out. Out came the sun and dried up all the rain. So Wincy Wincy Spider climbed up the spout again. What is spout? Spout মানে হচ্ছে আমাদের যাদের বাড়ি আছে, বাড়ির ছাদে যে জলটা থাকে সেই জলটা পাশ দিয়ে পড়ে যাওয়ার জন্য দেখবে একটা গা পাইপ লাগানো থাকে, সাধারণত সেটাকেই স্পাউট বলে। সেইটাই এখানে বলা হয়েছে। একটা স্পাইডার, এখানে ইনসিউয়েন্সি বলতে এর কিউটনেস বা একটা রাইমিং ওয়ার্ড দেওয়া হয়েছে যাতে শুনতে ভালো লাগে। এক্স্যাক্টলি ইনসিউয়েন্সির কোনো এক্স্যাক্ট মানে কিন্তু নেই। স্পাইডার একটা জলের পাইপ বেয়ে ওপর দিকে ওঠা, ক্লাইম্বড আপ মানে হচ্ছে বেয়ে বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল। হঠাৎ করে বৃষ্টি নেমেছে। কি হয়েছে, ছাদের জলগুলো সেই পাইপ দিয়ে নেমে আসছে, তাতে সেই স্পাইডারটা ওয়াশড আউট, ধুয়ে বেরিয়ে গেছে। তার কিছুক্ষণ পর আকাশে আবার আউট কেম দ্য সান, সূর্য উঠেছে। সেই ড্রাইড আপ অল দ্য রেন, সেই জলগুলো সেই জন্য সূর্যের আলোতে শুকিয়ে গেছে। সো ইনসিউয়েন্সি স্পাইডার, সেই জন্য সেই স্পাইডার বা মাকড়সা ক্লাইম্বড আপ দ্য স্পাউট এগেন, সেই স্পাউট বেয়ে আবার ওঠার চেষ্টা করছে। তাহলে এই রাইমটাকে আমরা একটু সুর দিয়ে, একটু ছন্দ দিয়ে করার চেষ্টা করছি। হ্যাঁ, সবাই বাড়িতে একটু ট্রাই করবে, দেখবে খুব আনন্দ পাবে। Incy Wincy Spider climbed out the water spout, down came the rain and was the spider out. Out came the rain and dried up all the rain. So Wincy Wincy Spider climbed up the spout again. Abar Incy Wincy Spider climbed up the water spout, down came the rain and washed the spider out. Out came the sun and dried up all the rain. So Wincy Wincy Spider climbed up spout again. এবার আসছি অ্যাক্টিভিটি 6 এ। বাড়িতে সবাই এটা একটু প্র্যাকটিস করে নেবে। আসছি অ্যাক্টিভিটি 6 এ। পেজ 51, অ্যাক্টিভিটি 6 এর লেখা রয়েছে, দেখো, হু অ্যাম আই, আমি কে। এ, আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ, আমি আমার বন্ধুদের সাথে হাইভ বা মৌচাকের মধ্যে থাকি। আই স্টোর হানি, আমি মধু জমাই বা স্টোর করি। হু অ্যাম আই অ্যাম আ হানিবি, বোঝাই যাচ্ছে মৌমাছির কথা বলা হয়েছে। মৌমাছি সবসময় একসঙ্গে থাকে, ঝাঁক বেঁধে থাকে, মৌচাকে থাকে আর মধু জমায়, সেই জন্য এখানে হানিবি বা মৌমাছির কথা বলা হয়েছে। বি, আই ওয়ার্কড ভেরি হার্ড, আমি ভীষণ কাজ করি। I store food for the future, আমি ভবিষ্যতের জন্য খাবার জমাই। Who am I, আমি কে। An ant, একজন পিঁপড়ে। নেক্সট পেজ। I suck the blood of animals, আমি অন্যান্য প্রাণীদের রক্ত শুষে নেই। আমি অন্যান্য প্রাণীদের, ব্লাড মানে হচ্ছে রক্ত,
শুষে নেই, শাক মানে হচ্ছে শুষে নেওয়া। আই স্প্রেড ম্যালেরিয়া, আমি ম্যালেরিয়া ছড়িয়ে ফেলি। হু অ্যাম আই, আমি কে? ম্যালেরিয়া ছড়ায় হচ্ছে মশা। মনে রাখবে পৃথিবীতে সব থেকে বেশি প্রাণঘাতী প্রাণী যদি কেউ থেকে থাকে সেটা সাপ নয়, সেটা মশা। প্রতি বছর পৃথিবীতে মশার ছড়ানো রোগ থেকেই সব থেকে বেশি মানুষ মারা যায়। সেটা চিকেনগুনিয়া হতে পারে, সেটা ডেঙ্গু হতে পারে, সেটা ম্যালেরিয়া হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দ্য মসকুইটো। I am very small, I glow brightly in the darkness. আমি খুব ছোট এবং খুব অন্ধকারের মধ্যে আমি উজ্জ্বল হয়ে থাকি। গ্লো মানে জ্বলা আর ব্রাইটলি মানে উজ্জ্বল। হু অ্যাম আই? দ্য গ্লো ওয়ার্ম। গ্লো ওয়ার্ম মানে আমরা সাধারণ বাংলা ভাষায় বলি, কি বলি? জোনাকি। I have colorful wings. I suck nectar from flowers. Who am I? আমার খুব রঙিন ডানা আছে, আমি ফুলের থেকে মধু শুষে নেই। আমি কে? দ্য বাটারফ্লাই। এরপরে একটা ছোট্ট রাইটিং আছে, অ্যাক্টিভিটি 7, একটু পড়ে দেখি। Let's write 4 sentences about a wasp. Wasp মানে বলেছিলাম বলতা। With the help of the following words. নিচের শব্দগুলোর সাহায্যে 4টে বাক্য বা 4 sentences আমাদেরকে তৈরি করতে হবে। কমন, কমন মানে সাধারণ। ইয়েলো মানে হলুদ। শার্প স্টিং, সূচলো দাঁড় বা হুল। স্টিং মানে আমি কি বলেছিলাম? হুল। 4 উইংস, 4টে ডানা। বাজিং সাউন্ড, আওয়াজ। ওয়াস্প হাইভ, ওয়াস্প হাইভ মানে হচ্ছে বলতার চাক। ইউ মে বিগিন লাইক দিস, তোমাকে বলে দিয়েছে তুমি এভাবে শুরু করবে। 4টে লাইন লিখতে বলেছে, তার মধ্যে 2টো লাইন মোটামুটি লিখেই দেওয়া আছে, 3 নম্বর আর 4 নম্বর লাইন লিখতে হবে। ভীষণ ইজি, বাড়িতে সবাই চেষ্টা করবে। দ্য ওয়াস্প ইজ এ কমন ইনসেক্ট, দেখো এই ওয়ার্ডটাকে ইউজ করা হয়ে গেছে। দ্য ওয়াস্প ইজ এ কমন ইনসেক্ট, বলতা খুব সাধারণ একটি পোকা। ইট ইজ ইয়েলো ইন কালার, এটা হলুদ রঙের হয়। তারপরে লিখেছে ইট হ্যাজ, তাহলে ইট হ্যাজ শার্প স্টিং and 4 wings. এর একটিটা এ দিয়ে দিলাম। হ্যাঁ, ইট হ্যাজ আ শার্প স্টিং অ্যান্ড 4 উইংস, এর আছে একটি সূচলো, স্টিং মানে হচ্ছে হুল, অ্যান্ড 4 উইংস, এখানে একটা এস হবে। হ্যাঁ, এবং 4টে ডানা। তারপরে যে কোনো একটা সেন্টেন্স তুমি তৈরি করতে পারো। বাজিং সাউন্ড, যদি বাজিং সাউন্ড দিয়ে সেন্টেন্স করতে চাও তাহলে লিখবে ইট মেক্স বাজিং সাউন্ড। এটা একটা সেন্টেন্স, তাহলে তোমার 4টে সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। আর যদি মনে করো না আমি বাজিং সাউন্ড লিখবো না, ওয়াস্প হাইভ লিখবো, তাহলে লিখবে ইট লিভস in wasp hive। আমি 5টা সেন্টেন্সই লিখে দিলাম, তোমাদের যে কোনো 2টো সেন্টেন্স তোমরা চয়েস করে লিখতে পারো। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো বলেছে লেটস ওয়ার্ক টুগেদার, চলো আমরা একসাথে কিছু কাজ করি। কি কাজ করছি? মেক এ লিস্ট অফ অল ইনসেক্টস ইউ সি অ্যারাউন্ড। তুমি এমন একটা লিস্ট তৈরি করো যে লিস্টে তোমার আশেপাশে যত পোকামাকড় আছে তুমি তাদের দেখতে পারবে। তুমি বানাতেই পারো, মাছি আছে, মাকড়সা আছে, তারপরে মৌমাছি আছে, পিঁপড়ে আছে, তারপরে ওয়াস্প বলতা আছে, আরো অনেক আছে, প্রজাপতি আছে, ফড়িং আছে। তুমি একটা ইনসেক্টের একটা লিস্ট বানালে,
প্রিপেয়ার এ পোস্টার উইথ দ্য পিকচার অফ অল দ্য ইনসেক্টস ইন ইয়োর লিস্ট। এইবার বলছে শুধুমাত্র লিখলেই হবে না, ছোট 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 ছবিগুলোকে অ্যাটাচ করবে এবং সেই ছবিগুলোর নিচে সেই পোকামাকড়ের নামগুলো লিখে একটা পোস্টারের মতো তৈরি করবে। জিনিসটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আশা করব তোমরা সবাই বাড়িতে একবার এটা নিশ্চয়ই বানানোর চেষ্টা করবে। আজকে তাহলে এইটুকুই। আমাদের পড়া থাকলো 52 পর্যন্ত। কারোর কোথাও অসুবিধে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, অথবা নিচে যেখানে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং। প্লিজ শেয়ার দ্য ভিডিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটাকে ভালোবাসবে, বারবার ফিরে আসবে। যখন যেরকম প্রয়োজন ইংরেজি সংক্রান্ত কোনো ধরনের অসুবিধে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই সেটা সলভ করবার চেষ্টা করব। আমি তোমাদের বন্ধু, এ কথাটা ভুলে যাবে না। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ গুড ডে। বাই বাই।